ছোটবেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি দেখেছেন, বিরোধী নেত্রী হিসেবে তার রাজনৈতিক সংগ্রামকে খুব কাছ থেকে দেখেছেন, কিন্তু কেউ কেউ বলে আপনাকে এই লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়নি। কখনো মনে হয়েছে অভিজ্ঞতাটাও দরকার? আমি আজকে যে লড়াই করছি, যারা বলছে কতজনই লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে, আমি হয়তো সিপিএমের সাথে লড়াই করিনি। যখন 21শে জুলাই হয়েছে তখন আমার বয়স 4 বছর। ঠিক। আপনি আশা করেন যে আমি তৃণমূলের পতাকা নিয়ে মিছিল করব 4 বছর বয়সে? করেছি যতটুকু পেরেছি, জিজ্ঞেস করেছি বাড়ির গুরুজনদের, বাড়ির বাইরে দাঁড়িয়ে কোনো সময় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে হাত ভেঙে প্লাস্টার করে ফিরে আসতে, কোনো সময় দেখেছি মাথা ভেঙে প্লাস্টার করে ফিরে আসতে। এবং একটা রাতও আমার যখন ছোট, মানে 5 বছর 6 বছর 7 বছর বয়স, বাড়ির সবাই চিন্তায় থাকতো যে আজকে দিদি ফিরবে কিনা, আজকে দিদি ফিরবে কিনা। রাত্রির 8টা 9টা, তখন তো এত টেলিফোনের রমরমা ছিল না, ঘরে ল্যান্ডলাইনও ছিল না। মা বসে আছে, বাবা বসে আছে, পরিবারের গুরুজনেরা বসে আছে, জ্যাঠা জেঠি ঠাকুমা, ফোনে পাওয়া যাচ্ছে না, চিন্তায়। সকালে বেরিয়েছে, এখনও কোনো খোঁজ নেই, খবর নেই। তখন টেলিভিশন সংবাদ মাধ্যমের এত রমরমা ছিল না, মাঝে মাঝে 1 ঘন্টা অন্তর অন্তর খবর পাওয়া যেত, রেডিওতে লোক খবর শুনতো। আমি সেই দিনগুলো দেখেছি। কিন্তু যারা প্রশ্ন করছে যে আন্দোলনের মধ্যে দিয়ে অভিষেক উঠে আসেনি, আমি আপনাদের অভিযোগের কোনো বিরোধিতা করছি না। আমি খালি এইটুকু আপনাকে জিজ্ঞেস করছি যে আজকে আমি যেই লড়াই করছি বিজেপির বিরুদ্ধে, আমি তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করিনি। আপনি সিপিএমের ডান্ডা খেয়েছেন। বিজেপির ইডি সিবিআইয়ের সামনে লড়াই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, আপনি করছেন না। সম্পূর্ণ অন্য প্রেক্ষাপট, অন্য প্রেক্ষাপট। এবং আমার লড়াইয়ে আমার পরিবারের মা বাবাকেও ছাড়া হয়নি। আপনার ক্ষেত্রে ডান্ডাটা আপনি আপনার পিঠে খেয়েছেন, কোমরে খেয়েছেন, আপনার মা বাবার উপর আঁচড় আসেন। আমার ক্ষেত্রে আমার মা বাবা অনেক বেশি যন্ত্রণাদায়ক বলছেন। অনেক, সেটা মানুষ ঠিক করবে কোনটা যন্ত্রণাদায়ক। কিন্তু যারা বলছে আন্দোলন দিয়ে বড় হয়নি বা কঠিন পথে বড় হয়নি, আপনি ভাবুন 8 ঘন্টা 10 ঘন্টা করে আপনি বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করছেন 10 বার 12 বার 15 বার। আমার মায়ের হাঁটু অপারেশন হয়েছে, আপনি একের পর এক নোটিশ। কি দোষ তাদের? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করছে না, মাকে ডেকে পাঠাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করছে না, বাবাকে ডেকে পাঠাও। আপনি আমার সবাইকে ডেকে পান। আমি যদি একাও হয়ে যাই আমি মাথা নত করবো না। আমাকে যদি মাথা নত করতে হয় আমি সাধারণ মানুষের কাছে করব। আমি দিল্লির অসুরদের কাছে মাথা নত করব না, আমি স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না, আমি দিল্লির বহিরাগতদের কাছে, বাংলা বিরোধীদের কাছে, অত্যাচারীদের কাছে মাথা নত করব না, যতদিন বেঁচে থাকবো। যা হওয়ার হবে, যা হয় হবে, যত ক্ষমতা আছে প্রয়োগ করব। রাজনৈতিক নীতি। সুতরাং যারা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেনি, তাদের কাছে আমি এটুকু ব্যাখ্যা দেবো, বাকি তারা বিবেচনা করুক। অভিষেক, রাজনৈতিক নীতি আদর্শকে যদি আমি পাশে সরিয়ে রাখি, নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনের কাছ থেকে আপনি কি শিখতে চান? না, রাজনৈতিক নীতি আদর্শ আপনি যদি সরিয়ে রাখেন তাহলে তো অনেকের কাছেই অনেক কিছু শেখা যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে হার না মানার মানসিকতা, যে নির্ভীক অদম্য ইচ্ছাশক্তি, এটা আমি অন্য কারোর মধ্যে আর দেখতে পাইনি। এবং যেভাবে তিনি লড়াই করেছেন, আপোষহীন নেত্রী, এটা ভারতবর্ষে আপনি অন্য কারোর কাছে দেখতে পাবেন না। এবং নরেন্দ্র মোদীর কাছে আপনি যদি বলেন তাহলে ওই যে বললাম যে এই বছরেও তিনি, এই বয়সেও তিনি যেভাবে পরিশ্রম করেন, কিভাবে তিনি এই বয়সেও 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করেন, সেটা একটা নিশ্চয়ই শিক্ষণীয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে বন্ধু আছে? না, আমরা এমনি কোনো বন্ধু নেই। এমনি সত্যি আমার কোনো বন্ধু নেই। মানে যারা ছিল হয়তো কোনো যোগাযোগ থাকে না বলে আমার সেভাবে বন্ধুত্ব আর কারোর সাথে নেই। আর আমার বন্ধু হলেও তো ইডি সিবিআই ধরবে। আপনি আমার সাথে বন্ধুত্ব করুন, কালকে নোটিশ দেবে। আমি আপনাকে বলছি, মন খারাপ তো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ। আমার সাথে যতদিন মানুষ আছে আমার মন খারাপ হয় না, কারণ আমি জানি মানুষ যার সাথে থাকে সেই গণতন্ত্রে শেষ কথা বলে। আপনার কাছে সব আছে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে হারান, দেখি, তাহলে বুঝে নেবো শেষ কথা মোদি বলে, শেষ কথা বিজেপি বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সাদা পাজামা পাঞ্জাবি নয়, সাদা কালো ট্রাউজার টি শার্ট। আপনার ব্রিদিং স্পেসটা ঠিক কি? নিঃশ্বাস নেন কিসে? না, ব্রিদিং স্পেস মানে আমি অবসর সময় তো সেভাবে নেই। আমি একটু সময় পেলে গান শুনি বা কোনো ডকুমেন্টারি দেখি,
এখন তো ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে বেশ ভালো ডকুমেন্টারি থাকে, ইউটিউবেও থাকে। সুতরাং বই পড়ার স্বভাবটা আস্তে আস্তে এই ডকুমেন্টারিগুলো আসার পরে, এই অনলাইন ওটিটি প্ল্যাটফর্মগুলো আসার পর আস্তে আস্তে আমি দেখছি এটা অনেকের ক্ষেত্রেই, এবং আমি আমার মেয়ের ক্ষেত্রেও এটা দেখি, নেক্সট জেনারেশনের ক্ষেত্রে এটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই ডকুমেন্টারিগুলো দেখতে। মানে একটা বই পড়তে হয়তো আপনার 15 দিন 20 দিন সময় লাগবে, একটা ডকুমেন্টারি সেটা আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টায় দেখে নেবেন। তো ব্রিদিং স্পেসে আমি একটু সময় পেলে গান শুনি, বা এই একটু ডকুমেন্টারি বা কোনো ওটিটিতে একটা সিরিজ কিছু দেখলাম, যদি সময় পাই না। লোকে বলে তো আপনি 2 ঘন্টা জিম করেন, না না, আমার জেনে চেহারা ভেঙেই বানিয়েছেন। আমি সারাদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির ছোট বড় মাঝারি নেতা, সিপিএম কংগ্রেসের নেতাদের কাছে যা ডায়েট প্ল্যান নিচ্ছি, যা খাবার খাচ্ছি, আমার আর জিমের দরকার হয় না। এই ডায়েট প্ল্যান ফলো করলে যে কেউ ফিট থাকবে। মানে গাল খেয়ে ওজন কমিয়েছেন? গাল খেয়ে ওজন কমায়নি, যা আক্রমণ করছে এ আমার কাছে সাপে বর, আমার কাছে আশীর্বাদ।